রজব কার মাস? রজব আল্লাহর মাস। রজবের পরে আরেকটা মাস আসবে, এই মাসের নাম হলো শাবান। মুসলমান যেভাবে বাংলা মাস জানে, ইংলিশ মাস জানে, আরবি মাস এভাবে মুসলমানরা জানে না। জানে রমজান আইলে সব বরাই তাইলে একটু বুঝে যে সব বরাত আইছে আর এর পরপরই মনে হয় রমজান। এই সময় মুসলমান একটু ঠিকঠাক হয়, ঠিক না? আমাদের নবী বলেন ঠিকঠাক হওয়ার জন্য মুসলমান উম্মত শুধু রমজানে ঠিকঠাক হইলে হইতো না, এর আগে ঠিক হই। এই জন্য বলা হয় প্রস্তুতি গ্রহণের মাস, বীজ বপনের মাস হলো রজব মাস। বলি সুবহানাল্লাহ। আপনারা তো তারিফ করেন যে নামাজ ধরে লইব, ঠিক না? রোজা আইলে ভালো ঠিক ইবাদত করব, এই ধরনের পুরুষের ধারণা অনেকের, মহিলাদের ধারণা আছে কিনা আমাদের? নবী বলেন না না, রমজানের সঠিক ইবাদত করতে হলে রজব থেকে রেডি হয়ে যাও। কোন মাস থেকে? আচ্ছা, আপনারা যদি মনে করেন এই 2-3 মাস খেত বাঁচতাম না, জ্বালাও ফালাইতাম না, হ্যাঁ, রোপণও করতাম না, বৈশাখ মাসে খাসি লিয়ে গেলে, বই লিয়ে গেলে খাতার ভাই, জোরে বলেন খাতার ভাই, গিয়ে দেখবেন কোনো কিছু নাই ফসল। বলে কি হলো রে? আপনারা তো অনেকে সিদ্ধান্ত নেন রমজান আইলে ছাড়তাম না। রমজানে কয় তুমি আইলে আমার সাথে ফারতায় না, হ্যাঁ, তুমি আইলে ফারতায় না, তো হঠাৎ করে তুমি রোজা রাখতে পারতে না, সব ভালো ইবাদত করতে ফারতায় না। নামাজও দাঁড়াইলে তোমার ঘুম, 1-2 দিন পরে আর তুমি তারাবির নামাজও থাকতে না। এই জন্য আত্মিকা রেডি, বুঝছেন? এই জন্য নবী বলেন মাঝে মাঝে রজবে রোজা রাখো, শাবানে আর একটু বেশি রোজা রাখো। বলি মারহাবা। গভীর মনোযোগ বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার দিনের নবী বলেন আর রজবু শাহরুল্লাহ আর শাবানু শাহরি রমজানু শাহর উম্মাত। নবী বলেন রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস, রমজানুল মুবারক আমার উম্মতে বেশি বেশি নেকির মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি পবিত্র রজব মাসের বিষয়ে আরেকখানা হাদিস বলে আমি আমার আলোচনায় চলে যাব। যেহেতু আজকের বয়ান আলোচনার মধ্যে আমার মা বোনরাও পর্দায় আলোচনা শুনছেন, নিশ্চয়ই আমাকে যে বয়ানের বিষয় দেওয়া হয়েছে মেরাজ, সেই বিষয়ে পুরুষ এবং মহিলাদের সর্বপ্রকার মানুষদের বুঝার বিষয় রয়েছে, বোধ গম্যের বিষয় রয়েছে। মেরাজের শুধু সুন্দর ঘটনাই বলবো না, আমার প্রিয় নবী মেরাজ যা প্রদর্শন করেছেন তাহা কিছু আমি আমার সময়ের মধ্যে বলার জন্য চেষ্টা করব। আমার দিনের নবী বলেন রজব নামে জান্নাতের মধ্যে একটা নহর আছে, নদী আছে। জোরে কোন কি আছে? আর একটু জোরে বলেন। নদীর পানি খাইতেননি? এটা এই নদী না তো, বেহেশতের নদী। আরে বেহেশতের নদী ব্যবধান আছে না? বেহেশত কি আরামের জায়গা না কষ্টের জায়গা? আরো জোরে বলেন, এই পিছনের মানুষ বলেন। আরামের জায়গা হলো জান্নাত। এটার মধ্যে খাটাখুটো থাকতো না, ময়লা পানি নাই। কি পানি নাই? ময়লা পানি নাই, তাহলে নদীর পানি খাইলে কি হইতো? আমার নবী বলেন রজব হলো জান্নাতের একটা নহরের নাম।
যার পানি হলো দুধেরও চেয়ে সাদা, যার পানি ঠান্ডা হলো বরফের চেয়ে আরো ঠান্ডা। বলি সুবহানাল্লাহ। যার পানি হলো অর্থাৎ শরবত হলো মধুর চেয়ে আরো বেশি অত্যধিক মিষ্টি। মধুর চেয়ে আর কোনো কিছু মিষ্টি নাই, কিন্তু রাসূল বলেন মধুর চেয়ে আরো বেশি মিষ্টি, বরফের চেয়ে ও বন্ধু আর ঠান্ডা পানি, ঠান্ডা কিছুই নাই। আমরা দেখবেন কিছু ব্যথা হইলে বরফটা লাগাই দেয় মানুষ, এই ফ্রিজ থেকে একটা বরফের টুকরা আনো, আইসক্রিম আনো, তাই নাকি? সাদা বলতে দুনিয়ায় যা সাদা দেখো, দুধ দেখা যায় সবচেয়ে সাদা। আমার নবীজি ফরমান উম্মত সেই দুধের চেয়েও আরো সাদা, সেই নহরের পানি শরবত পান করানো হবে এই রজব মাসে। যারা ওই ব্যক্তি, ওই পুরুষ, ওই নারীদেরকে পান করানো হবে যেই ব্যক্তি রজব মাসে একটা নফল রোজা রাখবে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। একটা রোজা, কয়টা রোজা রাখবেন? আরে ফারি খাওয়ার দরকার নানি শরবত। আচ্ছা একটা রাখুন না, বা আগামী মাসে রেখে দুইটা, এরপরে দেবে রমজান, বেশি কষ্ট হইতো না। সেই রোজাটা হলো মেরাজের রোজা। কিসের রোজা? মেরাজের রোজা। আগে পরেও রাখতে পারেন, তবে বিশেষ করে মেরাজের সেই রোজা রাখবেন, সেটার ফজিলত। আমি জানি মা বোনরা বেশি রোজা রাখে, এরা অনাহারে থাকতে পারে, হারাইতে পারে। জোরে কর ঠিক কি না? পুরুষদেরকে রাসূলের ভাষায় বলা হয়েছে পুরুষরা আবার নামাজের মধ্যে শক্ত। পুরুষরা নামাজে শক্ত আছে, পেটে বুকে বেশি সহ্য করতে পারে না, রাগটা উঠে যাবে না। জোরে কর ঠিক কি না? আমার মা বোনরা রোজা রাখবেন। আগামী বৃহস্পতিবার রাত্রে হলো শবে মেরাজের রাত। রাত্রিতে ইবাদত করবেন, দিনের বেলায় রোজা রাখবেন। রাখার জন্য চেষ্টা কি করবেন? আচ্ছা বেশি কি কষ্ট হবে? এই শর্ট দিন এখন সবচেয়ে ছোট দিন চলছে, ধীরে ধীরে এখন বাড়া শুরু হয়েছে। আমরা চেষ্টা করব একটা রোজা রাখার জন্য। এর পরবর্তী মাসে 2-4টা রাখবেন। শবে বরাত রাখবেন, মাঝে মাঝে সোমবার বৃহস্পতিবার রাখবেন। বলি চেষ্টা করবেন তো? আমি এখন যাচ্ছি আমার মেরাজের আলোচনা। মেরাজে জান খুদার হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলুন মেরাজে জান হাবিবি নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মেরাজে কে গিয়েছিলেন? আমাদের নবী। দেখেন আমাদের নবী কোথায় গিয়েছিলেন? এইভাবে আর কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজে নেন নাই। বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশির বিষয় না? কেননা আমাদের নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়েছিলেন। মেরাজ হলো আমার প্রিয় নবীর জীবনে যত মাজেজা হয়েছে, সবচেয়ে বড় উত্তম মাজেজা হলো মেরাজ শরীফ। যেরকম সুবহানাল্লাহ। এক সময় দেখবেন সুবহানাল্লাহ বলার জন্য আর জবানটা থাকবে না, বন্ধ হয়ে যাবে, ঠিক না? এই জন্য দুনিয়ার জমিনে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন।
বলা হয় আসমান এবং জমিনের পাকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি বলবেন। মেরাজ পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা মেরাজের আলোচনা করতে যাইয়া প্রথমে সুবহান শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? যেন বান্দা আমার সেই সুবহান শব্দ ব্যবহার করে আমার নবীর মেরাজের আলোচনাকে বিশ্বাস করে। অতি অল্প সময়ে, রাত্রে সামান্য সময়ে আল্লাহর হাবিবকে মহান আল্লাহ পরওয়ারদিগার আলম মেরাজ করেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বহির্বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে এই মাসের এই রাত্রে এত আনন্দের সাথে ইবাদত করে আর বলে যে আমার প্রিয় নবীর মেরাজের রাত, ওটা সুবহানাল্লাহ। আমরা তো মসজিদে তালা লাগাই রাখি, দিয়েছিলেন মেরাজ করেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। রাত্রির একটু কিছু অংশের মধ্যে আল্লাহ পাক সাত আসমান ভ্রমণ করেছিলেন, জান্নাত জাহান্নাম ওনার প্রিয় হাবিব রে দেখাইছিলেন, অবলোকন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পরওয়ারদিগার আলম নিজেই বয়ান করেছেন। আমার সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক মেরাজের বিষয়ে, এই রাত্রির বিষয়ে, ওনার বন্ধুরে ভ্রমণের বিষয়ে বলেন আমার আল্লাহ। সেই মহান আল্লাহ তাআলা নিজেই সত্তার, যে আল্লাহ পরওয়ারদিগার আলম রাত্রির কিছু অংশ, রাত্রির কিছু সময়ের মধ্যে ওনার প্রিয় বান্দা, ওনার প্রিয় হাবিব রে ভ্রমণ করেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম। গভীর মনোযোগ বন্ধুরা আমার, ভাইরা আমার, রাত্রির সামান্য অংশ, সারা রাত্রি না, জুড়ে কইবেন না সুবহানাল্লাহ। মেরাজ করেছে লাইলাম মানে সামান্য, কালিল একটু সময়ের মধ্যে, রাত্রের কিছু অংশের মধ্যে আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর রহস্য, জান্নাত জাহান্নাম, এগুলো আল্লাহর প্রিয় হাবিবরে দেখাইছেন। আর একটু জোরে বলতেন না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। বন্ধু আমার, ভাইয়েরা আমার, ওই মেরাজের রাত্রিতে বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব প্রিয় নবী, আমাদের নবী এশার নামাজের পর কোন বর্ণনায় রয়েছে উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। আবার কোন বর্ণনা রয়েছে আল্লাহর হাবিবের গৃহের মধ্যে অবস্থানরত শায়িত ছিলেন। আবার বলা হয়েছে কাবা ঘরের পাশে শায়িত ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবির মনোযোগ বন্ধু ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক ওনার প্রিয় হাবিবরে সৃষ্টি জগৎ দেখানোর জন্য, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আল্লাহ পাক সব সাজাইলেন। বাহক হিসাবে পাঠাইলেন জিবরিল আমিনকে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে আল্লাহর প্রিয় হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন।
কেউ কেউ বলতে পারে ইয়া রাসূলুল্লাহ বলা যায় না, এমন মানুষ আছেন। গভীর মনোযোগ আমার ভাই আলেম বসা রয়েছেন। হ্যাঁ কাকুরাকান্দির ভাই বোনেরা, এলাকার মানুষ যারা বুঝেন না ইয়া রাসূলুল্লাহ বলা, কেউ কেউ অসুবিধা মনে করেন, না না, কেউ বলেন শিরিক, না শিরিক হবে না। ইয়া যে শব্দটা হরফে নেদা বন্ধু আমার ভাইরা, সেটা কাছে এবং দূরের মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। সুবহানাল্লাহ। কাছে এবং দূরের ক্ষেত্রে ব্যবহার হয়। কারিব এবং বাইদ, কেউ যদি নবীকে কাছে পাবেন তবু ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে। কেউ যদি ভাবেন মদিনায় রাসূল রয়েছেন তবু ইয়া রাসূলুল্লাহ জোরে এখন জায়েজ আছে। এতে কোনো ভাই বোন শিরিক বলবেন? জোরে বলেন, শিরিক বলবেন না কাছে এবং দূরের ব্যক্তিকে। আমি আরেকটা উপমা দিচ্ছি আপনাদের। মনে করেন ইয়া শব্দের বাংলা হলো হ্যাঁ, ইয়া শব্দের বাংলা হলো হ্যাঁ। আমরা কাছের মানুষকে বলি হে আব্দুর রশিদ ভাই, মাওলানা আব্দুর রশিদ ভাই, ঠিক না? বা হে আব্দুর রহিম ভাই। এই ভাইটার যদি না দেখি, মনে করেন আরো 200 গজ দূরে আছে, আমরা কি বলি? হে আব্দুর রহিম ভাই। আবার যদি মনে করি কাকুরাকান্দির জমিনের বন্ধ আছে, মোরাগাঙ্গের পাড়ি আছে, অথবা আরো দূরে আছে, ছাতলের বন্ধ আছে, রাত্রি বেলায় দেখতেছি না, তাহলে জুড়ে ডাক দেই না হে আব্দুর রহিম ভাই। এই কথাটা শিখাই দিই, বুঝাই দিই, যাতে জবাব দিতে পারে। আমরা বলি কি না? তাহলে কাছেও ব্যবহার হয়, জোরে বলেন দূরেও ব্যবহার হয়। হরফে নেদা কাছে এবং দূরে আরবি ব্যাকরণ লুগাতের ভাষায় জায়েজ রয়েছে। এত বন্ধু কেউ শিরিক বলবেন? জোরে কোন শিরিক বলবেন না। রাসূলকে যদি আপনি ভালোবাসেন, কাছে পাবেন ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন। যদি কেউ বলেন না না রাসূল আমার এই আশেপাশে নাই, আছেন মদিনায়, তবুও ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, আমাকে পাঠিয়েছেন আপনারে মেরাজ করানোর জন্য, ভ্রমণ করানোর জন্য। আপনি নবীরে উর্দে নেওয়ার জন্য আপনি রেডি হন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সাথে আনলেন একটা বুরক নামক বাহন, আল্লাহর নবীরে নেওয়ার জন্য। বলি না সুবহানাল্লাহ। বন্ধু, আপনার নবী কেমন নবী? আমার মতন নবী বলবেন না। অনেক ভাই আছে না, ওই নবী তো আমরার মতো নই, আবার বলে ময়রা হচ্ছে কইলা গেছে। আর একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। ভাই এমন আকীদা রাখবেন না। এমন আকীদা রাখিয়া ছেলেমেয়েরা মাথায় হাত পরাইয়া কোনো লাভ হইতো না। এই ধরনের আকীদা রাখলে আপনি জাহান্নামের অধিবাসী হবেন। যেরকম নাউজুবিল্লাহ। আরে আল্লাহর ওলির হইতো মরে না, কোন মানুষ তো মরে না। এর মধ্যে যারা ফাওয়াসিল তারা জীবিত। কোরআন শরীফ আছে ইরজাকু, ওলি আল্লাহ যারা সালিহিন, যারা এদের খাদ্য খাওয়ানো হয় কবরে। অত আস্তে হইলা নে সুবহানাল্লাহ, জোরে হইতা না সুবহানাল্লাহ। কবরে খাদ্য খাওয়ানো হয়, জিন্দা তারা কবরে। ইট দেখছেন না, মাটির থেকে ইট বানায় না? জোরে কন্যা বাজার কি বানায়? ইট বানায়, মাটির থেকে বানায় না? ফুইরা ইটারে ইট বানায়, পরে ইটার আর ভাঙা যায় না। বাবারে যদি ভাঙতে হয় তা আতো ব্যথা করে বাড়ি দিলে, ঠিক কি না? এই ওলি আল্লাহ, আল্লাহর পথে যারা তাজ্জুদ ওয়ালা, সুদ খায় না, ঘুষ দেয় না, এই যারা কষ্ট করে জীবন যাপন করে, তারা ইটের মতো হয়ে যায়। মাটির আর ক্ষমতা, জোরে বলেন মাটি আর খাওয়ার ক্ষমতা থাকে না।
এজন্য এই আকীদা রাখবেন না নবী মরে গেছেন, পচা গেছেন। অনেক ভাইয়েরা মক্কা শরীফ গেলে কেউ কেউ আছে আকীদা মদিনায়ও যায় না। আমি অনুরোধ করে বলবো, মদিনাওয়ালা না থাকলে আপনার কোনো মূল্য নাই। জোরে কোন মূল্য? আপনারা জানেন কবরে কয়টা প্রশ্ন করা হয়? তিনটা মেইন। একটা মেইন কয়টা? একটা। এক হাদিস আছে একটা, কোন হাদিস আছে তিনটা। তিনটার মধ্যে মেইন আবার একটা। সেটা প্রশ্ন হলো আমার রাসূলকে নিয়ে। যেরকম সুবহানাল্লাহ, আমার সৃষ্টিকর্তা তো পৃথিবীর সব মানুষ মানে, কে ভগবানই হোক উপরালই হোক একভাবে, কিন্তু সমস্যা হচ্ছে রাসূলকে নিয়ে। কাকে নিয়ে? রাসূলকে নিয়ে। অতএব রাসূলের কবরের প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জোরে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারে মেরাজ করানোর জন্য আল্লাহ আমারে পাঠাইয়াছেন। কোরআন শরীফের মধ্যে আসছে সুবহানাল্লাযী আসরা, জমিনের মধ্যে ভ্রমণ করার নাম হলো ইসরা। বলি সুবহানাল্লাহ। জমিন আল্লাহ তাআলা ওনার প্রিয় হাবিবরে ভ্রমণ করাইয়াছেন অনেক জায়গা। এই ভ্রমণের নাম হলো ইসরা। জমিনে ভ্রমণ করার পরে বরজত জগতে পরকালের অনেক দৃশ্য দেখাইলা আমি বয়ান করব অল্প সময়ে যা পারি। আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। জমিনের ভ্রমণের পর আমার আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ওনার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন রে ভ্রমণ করাইয়াছেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, যাকে বলা হয় মেরাজ। জিবরিল আমিন বলেন, সাথে রয়েছেন মিকাইল আমিন। মিকাইল আলাইহিস সালাম বড় আরেকজন আল্লাহর ফেরেশতা। সবচেয়ে বড় 4 জন ফেরেশতা আছেন। কয়জন? আরো যখন কয়জন? জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। আরেকজন হলেন আমাদেরকে দইরা জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? ভাই ভয় জাগে অনেক সময়। আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বাঁচা সম্ভব না? বাঁচা সম্ভব? সাথে মিকাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম ধরলেন। আল্লাহর হাবিব রে বুরাকের মধ্যে উঠানোর সময় বুরাক একটু নড়াচড়া করে। জিবরিল বলেন, হ্যাঁ বুরাক, তুমি নড়াচড়া করিও না, তোমার মধ্যে যিনি সওয়ার হইবে তিনি হচ্ছেন আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন। বুরাক একটু দুষ্টামির বাপ, প্রকৃতপক্ষে তার নড়াচড়া দুষ্টামির বাপ নয়। আল্লাহ বুরাকের জবান খুইলা দিলেন। বলি না সুবহানাল্লাহ। বুরাক বলে, নবী গো, আমার উপরে বহন করে ইসরা করবা, মেরাজে যাইবা। আমার একটা আফসোস, আমার একটা আবদার, মাহশর ময়দানে জেনে আমার উপরে সওয়ার হন। আমার আবদারটা আসলে আমার নড়াচড়া করা কোনো দুষ্টামির বাব না। আমার বাব হইল আপনার জন্য মাহশর ময়দানে আমার উপরে সওয়ার হন। আর যখন আল্লাহু আকবার। আমি সংক্ষেপে বলবো, আল্লাহর হাবিব সেই বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের পরিচিতিটা একটু বলি, যেটা গাদার চেয়ে একটু উঁচু, খচ্চরের চেয়ে একটু নিচু।
যার গতিটা এক পলকে দৃষ্টি যৎকান যায় অতখান একটা লাভ দিয়ে যায়। আর যখন সুবহানাল্লাহ, একটা লাফে তার গতিবেগ, দৃষ্টিটা তার যত, আমরার দৃষ্টি না, তার দৃষ্টি যত, এতটা একটা লাফ দিয়া চলে যায়। বাহনটার গতি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই আমাদের নবীরে সেই বাহন উঠে আল্লাহ পাক ইসরা করাইলেন, মেরাজ করাইলেন। যেরকম গভীর মনোযোগ, আসমানে মেরাজ ঊর্ধ্বগতিতে ওঠার আগে জমিনে আমার নবীরে অনেক দৃশ্য দেখাইলা। বাজান আমার বন্ধুরা, বর্তমানে ফিলিস্তিনের জমিনে আছে মসজিদে আকসা। কি মসজিদে আকসা? এটা প্রথম কিবলা। আমি আজকেরই গতকাল আমার দাখিল পরীক্ষার্থীদেরকে পড়াইলাম মসজিদে আকসা প্রথম কিবলা। মসজিদে আকসা যা ফিলিস্তিনের মধ্যে অবস্থান। এই যে ফিলিস্তিনের যুদ্ধ হয়েছে না, এই যে দেখেছেন না আপনারা ফেসবুকে, বিভিন্ন নেটের মধ্যে বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে, অকাতরে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে বেদিনরা, ইহুদি নাসারারা। দেখে আমরা ভালো লাগছে না কষ্ট লাগছে? জোরে বলেন কি লাগছে? আমরা যদি পারতাম সেখানে যেতাম। জোরে কোন ঠিক কি না? গভীর মনোযোগ, সেই ফিলিস্তিনের জমিনে যাওয়ার আগে আমার দিনের নবীরে মদিনায় নিল আল্লাহ। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুরু হয়েছিল মেরাজ কোথা থেকে? মক্কা থেকে। বললেন সুবহানাল্লাহ। মদিনায় নিলেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনা, এখানের মধ্যে অবস্থান করুন, নামাজ আদায় করুন। আমার প্রিয় নবী মদিনা শরীফে নামাজ আদায় করলেন। আল্লাহর নবীকে জিবরিল নিয়ে আরো জায়গা ভ্রমণ করাইলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের জন্মভূমি মাদিয়ান নামক স্থানের মধ্যে আমার জিবরিল বলতেছেন, নবী গো, আমরা বর্তমানে শুআয়ব আলাইহিস সালামের জন্মভূমিতে আসলাম, এখানে আপনি নামাজ কায়েম করুন। আরে কোন সুবহানাল্লাহ, নামাজ আছে কি না? মদিনায় নামাজ পড়াইছেন। শুআয়ব আলাইহিস সালামের জন্মভূমিতে নামাজ পড়াইছেন। এরপরে ফিলিস্তিনের জমিনে নিলা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যেটা, সেখানের মধ্যে নবীদের সেরা নবী রহমতুল আলামিন আমাদের নবী, নবীদের ইমাম হলেন। যারা কন্যা সুবহানাল্লাহ। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন আপনার পিছনে কারা নামাজ পড়েছে? আপনার পিছনে সমস্ত নবী রাসূলরা মুসল্লি হইয়া আর তাদের ইমাম হইয়া আপনি নামাজ আদায় করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য গভীর মনোযোগ, আমার নবী ইমামতি করেছেন। ইমাম সাহেবদেরকে গোষ্ঠী তুল্লা গালি দিও না। কি বাজান? ইমামদের ভুল থাকতে পারে, যে কয় টাকা বেতন দেও রে ভাই সাহেব, এই টাকা ইমাম চলতে পারে না। ইমাম সাহেব টিউশনি করতে পারে, ইমাম সাহেব কৃষি কাজ করতে পারে, আছে কি না? নামাজে আসা যাওয়ার কম বেশ ব্যবধান হইতে পারে। এই জন্য গালি যদি ইমাম সাহেবের বুঝাইবা, ইমাম সাহেব তুল্লা, ইমাম সাহেবের গোষ্ঠী তুল্লা গালি দিলে কোথায় যাবে? রাসূল পর্যন্ত যাবে। কি যাবে? রাসূল পর্যন্ত। রাসূল ইমামতি করেছেন। এই জন্য রাসূল পর্যন্ত গেলে আপনি মুসলিম থাকবেন কিনা? রাসূল গালি দিলে, এই জন্য এইভাবে গোষ্ঠী তুল্লা গালি, ইমামের ঘরের ইমাম এ ধরনের গালি। যারা কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান কয় টাকা দেন? আপনার ডেলি লাগে 500, ইমামের বেতন 600, 100 থেকে 150। ইমাম তো আপনার চেয়ে একটু ভালো খাইতো না নিবা,
ইমামের বউরে ছেলে মেয়েরা পড়াইতো, পর্দা ফচিতে রাখতো। আপনারা একটু সদমা দুধমাত পড়লে গিয়া হুজুরের দ্বারা ভালোবাসা দেখায়, এরপরে আরো ভালোবাসা দাওয়াতে আনলে দিন কম টেকা আছে কিনা, জোরে বলেন আছে কিনা। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমার বন্ধুরা। তো আমার নবী হলেন নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। এরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানোর পর আরশের মধ্যে নেওয়ার আগে, আসমান সমূহের মধ্যে নেওয়ার আগে, অসমাজের বন্ধুরা আমার নবীরে বলছো কি জীবনের হালতে অনেক কিছু দেখাইলা। আমার নবী বলতেছেন আমি দেখতে পারলাম এক সম্প্রদায়ের কাছে আমারে নেওয়া হলো মেরাজের রাত্রিতে, যারা দেখলাম নখগুলো তামার মতো লম্বা লম্বা। নখ কিসের মতো? তামার মতো লম্বা। ওরা নিজেদের গোশত নিজেদের শরীর রে খাবলাইয়া সাবলাইয়া নিজেরা খাইতাছে। আরে ভাই খন্না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বল নাউজুবিল্লাহ। নিজেদের গোশত শরীর থেকে টেনে টেনে লম্বা লম্বা নখ দিয়া টাইনা টাইনা খাইতাছে। আমার নবী কয় জিবরিল, ওরা কোন সম্প্রদায় কোন অপরাধের কারণে এমন? জিবরিল আমি বলে নবী গো, এরা হলো এমন এক সম্প্রদায় যারা, আর ওই মানুষ যারা মানুষের গীবত করে। কি করে? আর জোরে কোন আসলানি একাফার গীবত না গাইলে জান বাঁচে না। শাশুড়ির গীবত না গাইলে বোর খোল্লা হইতে জায়গা জান বাঁচে না। আছে কি না? মুসল্লি আছে, ইমাম সাহেবের ভুল না হইলে খোল্লা হইতে জায়গা আছে কি না? এই স্টলে দেখবা খালি ফরের বদনাম। ও ভাই সাহেব, নিজের বদনাম নাই, খালি ফরের বায়ুতে গন্ধ না নিজের গায়ুতে গন্ধ আছে। নবী বলেন গীবত করা জায়েজ নয়, গীবত হারাম। ইমাম সাহেবের ভুল হইলে বলতে পারো বা হুজুর আপনার এইভাবে ভুল, একা একা কি একা একা বলবা, গীবত করবা না। যত কম কথা বলা যায় ততই লাভ। আল্লাহু আকবার। গীবত থেকে যদি বাঁচতে পারে মানুষ, অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। কোরআন শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি তার গীবত করে পরবাহের সে জেনে তার গোশত খাইলো। কি করলো? গোশত খাইলো। নবী কয় জিবরিল, এরা কারা? জিবরিল বলে যারা গীবত করে। গীবত কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে আসছে গীবত হলো সত্য কথা। ওই আপনার বাইরে শুনলে কি হয়? অপছন্দ লাগে, কষ্ট লাগে। এটার নাম কি? গীবত। জুড়ে বলেন গীবত। এই জন্য বলা হয়েছে গীবত ঢাইকে রাখা, মানুষের দোষ ঢাইকে রাখলে সওয়াব আছে। কি আছে? দোষ ঢাইকে রাখা কি? আরো জুড়ে বলেন কি? ওই সব তার একটা উপমা দিই। জানাজার মাঠে কি বলা হয়? অবাই সাহেব অনেকে আছে ভালো মানুষ, বলো না? আরেক দলে কয় মুখটা বেজার করে কইতাম না, কত দোষ আছে। আরে বলে না, আছে না দোষ? দোষ তো আমার আছে, বুজুর্গানে হিসাব যা হইবে তারও আছে। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআন শরীফের মধ্যে বলছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আপনি চুপ থাকলে অপরের দোষ দায়িকা রাখা সওয়াব। অপরের দোষ দায়িকা রাখা, যখন অপরের দোষ দায়িকা রাখলে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের দোষরা দায়িকা রাখবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত তার দোষ থাকলেও তাকে বলো ভালো মানুষ, এটা মিথ্যা হবে না। আপনি তার দোষে গোপন করে রাখার কারণে আপনার সওয়াব হবে। জোরে বলেন কি হবে? আমাদের শামীম রাজা হুজুরের আগমন, প্রধান আকর্ষণ সাহেবের আগমন, উনি আইসেন জাগা লয় আইসে। আমি তো আপনাদের এলাকার মানুষ। গভীর মনোযোগ। আমার নবী বলেন আমাকে জিবরিল
আরেকটা সম্প্রদায়ের কাছে নিল। আমি গিয়া দেখতে পারলাম, নবী বলেন আতাইতু লাইলাতান উসরিয়া, আমি মেরাজের রাত্রে ভ্রমণ অবস্থায় আরেকটা সম্প্রদায়ের তাদের কাছে গেলাম। আমি দেখতে পারলাম বুতুনুহুম, তাদের পেটগুলো কালবাইতি ফিহাল হায়াত। নবী কোন, আমি দেখতে পারলাম একদল সম্প্রদায়ের মানুষের পেটগুলো ঘরের মতন বড়। জোরে কোন নাউজুবিল্লাহ। পেট কত বড়? ঘরের মতন বড় পেট। আচ্ছা, আমরা যে সামান্য স্বাস্থ্য আছে, একটু মোটামুটি চলতে পারি, যারা আর একটু আছে জোরে কোন ফারেন আছে তো খালি ঘুমায় আছে কি না জিমায়, পেট বড় লই আড়া যায় না। নবী বলেন আমি দেখতে পারলাম বুতুনুহুম ফিল বাইতে, তাদের গড় পেটগুলো কালবাইতি ঘরের মতন ফিহাল হায়াত। শুধু পেটটাই বড় নয়, পেটের মধ্যে সাপ দ্বারা পরিপূর্ণ। কর নাউজুবিল্লাহ। আর একটু জবান উঁচু করে নাউজুবিল্লাহ। আশ্চর্যিত হয়ে গেলেন, পেট হইল মানুষ দেখা যায়, কিন্তু পেট বড় ঘরের মতন। গড় বুঝুননি ও ভাই সাহেব, গড় বুঝুননি আফারা। গড় হইল 3-4টা রুম থাকে, একটা দুইটা, একটা না 2-3টা ফাঁকের জায়গা থাকে, ঘুমাইবার জায়গা থাকে, খাওয়ার জায়গা থাকে। আর ওকা তো গড় আরেক দল হইছে বাথরুম সহ থাকে, আছে কি না? বাবারে আগে ছোটবেলা আমরা একটু দূরে গেছি, আমরা মুরব্বীরা আর একটু দূরে গেছে। এখন কি আসছে, ভালো যুগ আসছে, বন্ধ না একবারে ঘরের গুণের ঘরের বিছনার সাথে লাগাই। এই হেফাজত বাথরুম রাখা ইসলামের বিধান। কোলা রাখা রূপ সর্ব মানুষে কষ্ট হয়, এটা ইসলামের কোন বিধান নাই। তাহলে আলহামদুলিল্লাহ ভালোই, কি বলেন? ওখানের বৌমারা যারা আছেন আমাদের সমাজে, এরা শান্তিতে কাটাচ্ছে, ভয়ভীতি নাই। নবীর মনোযোগ, নবী বলতেছেন আমি দেখতে পারলাম তুরা মিন খারিজি বুতুনহুম, তার পেটটা তো ঘরের মতন বড়, পেটের মধ্যে খালি সাপ আর সাপ। আমি বাইরে থেকে দেখতে পারলাম সাপ দেখা যায়, অথবা দেখতে পারলাম সাপ পেট থেকে বাইর হইতাছে। নাউজুবিল্লাহ। আমি বললাম জিবরিল, ও জিবরিল, এখন কি দেখলাম এদের অবস্থা কেন এমন? মানহা উলাই, ও জিবরিল, এরা কোন সম্প্রদায় যাদের পেটগুলো এত বড় বড়, চলতে পারে না, আরতে পারে না, আর সাপ আর সাপ। জিবরিল বলে নবী গো, এরা হলো ওই সম্প্রদায়, এরা হলো আকালাতুল রিবা, আকালা রিবা যারা সুদ খায়, সুদ কর। জোরে কোন কি জাত কর? আরো জোরে। গভীর মনোযোগ, শুধু মিষ্টি ওয়াজ শুনাইলে হবে না। মেরাজের সাত আসমানে যা দেখছেন তাই দেখার আগে আমার নবীরে উম্মতি মুহাম্মদের উপকারের জন্য অনেক কিছু দেখাইলাম। সুদকর ভাই বোন যারা আছে, এই মেরাজের রাত্রিতে আপনাদের কষ্টের কথা আমার নবীরে দেখানো হইছে। যেরকম সুদ জায়েজ না হারাম? আরো জোরে বলেন হারাম। আমি গুনাহগার, চেষ্টা করি প্রকৃত ওয়াজ মানুষকে সমাজে বোঝার জন্য, ভাইরাল হওয়ার জন্য না। কে আমাকে দাওয়াত দিল, কে দিল তা বুঝি না, চেষ্টা করি এলাকার মানুষ ইসলামের বিধিবিধান বোঝানোর জন্য, স্বশিক্ষায় শিক্ষিত করার জন্য। এই জন্য বেশি বেশি হালাল হারামের ওয়াজ করি, মাদ্রাসার ওয়াজ করি, বলে কিনা ঠাকুরহান্দি ওয়াজ করা হয় বড় জোরে। কোন কয়টা হয়? 2-3টা বড় হয়। আমি বেশি খুশি না, পাশাপাশি 2-3টা হয়, আমার গ্রামে বেশি হয়। তবে আমি আমার গ্রামে খুশি গেলেই ধরনের 2-3টা মাদ্রাসা আছে, 2-3টা মাদ্রাসা আছে। আমার একটা আলিয়া মাদ্রাসা আছে, আর একটা হেফজখানা আছে, একটা একাডেমি আছে। পাশাপাশি 3-4টা ওয়াজ হয় সুন্নি জামাতের।
অসুন্নি ভাই, এই যুবক, তোমার মাদ্রাসায় কোথায়? তুমি যে রাসূলের ভালোবাসা দেখাও, কোথায় মাদ্রাসা? তুমি লাখ টাকা খালি ওয়াজে দাও, একটা মাদ্রাসা করো। আমার সর্দার সাহেব আব্দুর রশিদ ভাইয়ের কাছে, এই গ্রামের কাছে অনুরোধ থাকবে, দুইটা ওয়াজে 1.5 লক্ষ টাকা আমার মনে হয়। আমরা তো এলাকার মানুষ, ফাইলে আছি না ফাইলে আছি, মূল্য জানা যাতাই হইতাম না, ফোন দিলেও ফটো হইতাম না। এটা এলাকার হক ভাই, ছেলে ভর্তি করো, মেয়ে ভর্তি করো, মাদ্রাসা বানাও। গভীর মনোযোগ, 3টা 4টা ওয়াজ করাইবা সুন্নিদের এত পাওয়ার, মাদ্রাসা কইরো। তোমার নবীর প্রতি তোমার ভালোবাসার প্রমাণ কি? তোমার একটা ঘরের মধ্যে 2টা রুম বানাইয়া 1 2 3 চালু করো না কেন? টুপি পাঞ্জাবি পরাইয়া 5 পর্যন্ত পড়া পরে দাও না আর একটা মাদ্রাসা। এই জন্য লম্বা লাখ লাখ টাকা খরচ করেন, অন্তপক্ষে আমার হৃদয় দিয়ে আমি বেশি খুশি না। সওয়াব হইব ঠিক, কিন্তু প্রকৃত ইসলামের কাজটা হলো না। কেউ আর বলার আছে নাই যে হইছে এমন কথা বলতে পারবে না আমার সামনে। প্রকৃত কাজটা হচ্ছে না, তুমি লাখ লাখ টাকা খরচ করো। এই জন্য অনুরোধ করবো, রশিদ ভাই বলছে, আমি আজকের দিনে বলছি, অন্তরটা কান্দে, যেখানে 2টা 4টা পরিবার বানাইলে একটা মাদ্রাসা, আর নাচানাচি করে রে ভাই, মাদ্রাসা করো না কেন? এই জন্য কাকরখান্দি গ্রামে আমরা চাই ছোট একটা মাদ্রাসা নবীর ঘর হোক। আপনারা চান কিনা? একটু হাত উঠিয়ে বলুন, আমরা সাহস দিতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আত্মমান। আর আমার বড় আশা আছে, এই পাশাপাশি বড় একটা আলিয়া মাদ্রাসা আপনাদেরকে নিয়ে করতে হবে। ছোট করেন, বাচ্চারা পড়তো, পরে দিবেন আমাদের মাদ্রাসা। আমি 199 শতক জায়গা দলিল করে সাব কেবলা করে নাম জারি করে রেখেছি আলিয়া মাদ্রাসার জন্য। আমার নামে না, আমার বাবার নামে না, এলাকার মানুষ সব পড়বে। এই জন্য এই যে আপনার মোরাঙ্গের পয়েন্টের খান্দিরা, সেটা দলিল করেছি আলিয়া মাদ্রাসার জন্য। আমি চাকরি করে নিয়েছি, টাকা রুজি করে বেশি, কিন্তু হবে না। আমার এলাকায় মাদ্রাসার দায়িত্ব আমার। এরকম আছে কিনা? উকিল উকিল বানানা, মুরব্বী মুরব্বী বানানা। আমরা যারা মৌলবী আছি, আমরা চাই বানাও, আরো দো, আরো দো। আমরা তো বলি আপনার ছেলে দেন, আপনার মেয়ে দেন, মাদ্রাসা পড়ান, বলি কিনা? এর জন্য বন্ধুরা, আমার ভাইরা, মাদ্রাসা বানান। আপনার গান ফারিয়ে যেতে পারে না, ছোট শিশুদের মাদ্রাসা বানান। এরপর একটু বয়স বললে একটু পাশাপাশি দেন। জোরে করে এমন করা দরকার কিনা? আমাদের পাথারিয়া মাদ্রাসা নলকান্দা ছাত্র আছে, এখানে কাকরখান্দির ছাত্র আছে। একটু জায়গার মধ্যে দেখবেন পুকুরের কিনারায় আমি মাটি খাইটা সাপটা বানাইয়া, যদি কেউ 10 বছর আগে দেখুন, 11 সালে আমি সাপটা বানাইছি একটা পুকুরের কিনারা। ইতিহাস, আমার রাস্তার কিনারে কোনো বাপ সম্পত্তি নাই, থাকলে বানায় দেখাই দিত, বুঝছেন? যাই হোক, আল্লাহ পাক জায়গা আপনাদের দোয়ায় হইছে। মাদ্রাসা একদিন ওই এমপি মহোদয় বলছে মাদ্রাসা করে, আমার সব এলাকার মানুষ পড়তো। এটা আমার কোনো কিছু না, আমি হঠাৎ করে ডেড বডি হয়ে যাব। কি হঠাৎ করে চলে যাব, থাকবো না। যাই হোক বন্ধুরা, আমার ভাইরা, আমি বলছিলাম প্রকৃত ওয়াজ করার দরকার। মিষ্টি করলে খালি হবে না, লাফালাফি করলে হবে না। প্রকৃত ওয়াজ আমাদেরকে বোঝার দরকার আছে কিনা। অত মেরাজের রাত্রিতে সুদখোরের এই অবস্থা দেখেছেন। আমার গভীর মনোযোগ, সুদখোর ভাই বোনদের পেট এত বড় থাকবে। অনেক মা বোনরাও বর্তমানে সুদ খায়, আছে কিনা? এরা কোন ক্রমে 1000 টাকা দলা করতে পারলে লাগাই লাগবে ফোনে, বা মাসে 200 100 ধরে হইতে না। নাউজুবিল্লাহ। অনেকে আবার বড় অঙ্কের সুদ খায়, আর বলে কি জানেন? সুদ তো ব্যবসারই মতো। কি সুদ হইল? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, খাইলেন তো খাইলেন, ওই আবার আরেকটা দলিল দিলেন উল্টা পাল্টা। কত বড় অপরাধ! খাইলেন তো খাইলেন, ওই হারাম, আবার দলিল দিলেন জায়েজ। আপনি কত বড় নাজায়েজ কাজ করলেন।
যাই হোক, সুদ খাওয়া হারাম, বিস্তারিত আলোচনা আমরা গ্রামে দেখছি। 16 তারিখে আমার আবার একটা ওয়াজ দিয়েছে সুদ ঘুষ আমার গ্রামে, আপনারাও যাবেন। শামীম রাজাও আছে, আর একজন বড় একজন অতিথি দেখেছি কুমিল্লার। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু একটি কথা বলি, খাইলেন তো খাইলেন দুনিয়ার মায়া হইয়া, কোনদিন বলবেন না এটা ব্যবসার মতন। আল্লাহ বলেন, আল্লাহ যিনি ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমু, অবশ্যই আমি উঠাইব, ইল্লা কামা ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, জিনে ধরা রোগীরে ধরলে, কোন মানুষের জিনে ধরলে যেভাবে আবুল তাবুল হয় কিনা, জামাইরে ধরলে বউরে ছিল না, আর বউরে ধরলে হয় আমার জামাই তাই না, আছে কিনা? অনেক কথা হয় না, হয়তো চিনি না। এই আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া পাগলামি করছে, হারাম রে হইছে ব্যবসার মতন, আরে আমি সাইজ কইরা জিনে ধরা রোগীর মতন খবর থেকে তোর আবুল তাবুল যেহেতু কইছ, কইনা নাউজুবিল্লাহ, আবুল তাবুল। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বায়া, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, ও হারামার রিবা, আমি সুদকে হারাম করে দিয়েছি। সুদ কি হারাম। গভীর মনোযোগ। জিবরিল আমিন আর একটা সম্প্রদায়ের কাছে নিলেন। আমার মা বোনদেরকে জানাচ্ছি, পর্দায় যারা আছেন, আপনাদেরকে আমি দেখতেছি না, নিশ্চয়ই আপনারা আমাকে দেখতেছেন। জিবরিল আমিন বলতেছেন, আর একটা সম্প্রদায়ের রাসূল বলতেছেন, ইন্নী রাআইতু লাইলাতান উসরিয়া ইমরাতান মুআল্লাকাতান বিলিসানিহা, আমি দেখতে পারলাম এক শ্রেণীর মহিলাদের জিহ্বা আকাশের দিকে বান্দা। কি ভাইসা কিদা বান্দা? আসলটা আট বান্দা তেমন কিছু কষ্ট, জিহ্বা বান্দা তুই আকাশের দিকে। গভীর মনোযোগ। মা আমার বন্ধুরা, আকাশের দিকে জিহ্বা বান্দা। জিবরিল আমিন বলেন, আমি জিজ্ঞেস করলাম, রাসূল বলতেছে, আমি জিজ্ঞেস করলাম, ও জিবরিল, এই মহিলাদের এই অবস্থা কেন, কোন অপরাধের জন্য? জিবরিল বলতেছেন, নবী গো, এদের অপরাধ হলো তুজি যাও জিহা ওয়া জিরানিহা, ওই মহিলারা জিহ্বা দিয়া স্বামীরে গাইলায়, স্বামীরে কি করে কষ্ট দেয়, জিহ্বা দিয়া স্বামীর পরিবার পরিজন রে আসরানি ভাই সাহেব, স্বামীর ছেলে মেয়ে ওই যে ব্যাক কল চাচ্ছে, কি যাচ্ছে, স্বামীরও তো হয় আবার কি করে, স্বামী ডেন্টাল থাকলে স্বামীর মা বাবার গালি দেয়, চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। এমন মা বোন আছে না? কিছু আছে, সবাই আমি বলি কিছু, আর কিছু পাগলা আপনারা তো আছেন, বাইন্দা গুরুর মতন ফিডাই আছেন না? এটা জায়েজ না। বউর সাথে এত খাতির থাকতো আপনার কথা ইসলামে, কিন্তু বাইন্দা বাইন্দা ফিডাইবেন, আবার ভালোবাসা দেখাইবেন, এটা কখনো ঠিক? মা বোনরাও গালি দিবেন না, গালি দিলে জিহ্বারে বাইন্দা শাস্তি দিবেন। জিবরিল আমিন বলতেছেন, একটু সামনে দেখে গেল আরেক শ্রেণীর মহিলাদের পা আকাশের দিকে বান্দা, মাথা কোনানো নিচে। এখন কেমন লাগতেছে ভাই? 2 মিনিট কি আমরা রিভাব রাখা যাইব? মাথা করুন বুঝবো রক্ত। নবী কোন জিবরিল, ও জিবরিল, কোন অপরাধের কারণে এই মহিলাদের অবস্থা? জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় বাইরে হইতো। কি করত? ওকে আসে না নিবা, বাণিজ্য মেলাত কি হয়ে যায়নি? না গেলে বাণিজ্য মেলাত হইতো না। ওকে বরজাতি কম না বেশি? আমি তো পর্দার ওয়াজ বেশি বেশি করছি না আগে, 2-3 ঘন্টা করতাম পর্দার ওয়াজ। ও মা বোন, দেখছেন কি শাস্তি? জিবরিল কয়, নবী গো, স্বামীর অনুমতি ব্যতীত যারা ঘোরাফেরা করে, এই জন্য অপরাধের জন্য পাওরে বান্দা শাস্তি।
এই শাস্তিটা দেখানো হয়েছিল মেরাজের রাত্রিতে নবীরে। নবী এই সংবাদ দিলেন উম্মতরে। সুবহানাল্লাহ। আমার নবী করার পরে দেখতে পারলাম এক শ্রেণীর মহিলার হাত বাঁধা, কি হাত বাঁধলেছে, উপর মুখে বাঁধা, আকাশের দিকে ঝুলন্ত। নবী করে আমি জিজ্ঞেস করলাম, জিবরিল হাত কেন বাঁধা? আতুফসিদু মাল যাওজিহা, স্বামীর মাল নষ্ট করতো, ইয়াদ দিয়া চুরি করতো। জুলাই করে নানি স্বামী বিদেশে, তাই ব্যাংক ব্যালেন্স বানাই আরেক স্বামী ধরছো। জোরে কই না, আছে কিনা? স্বামীরে না জিজ্ঞেস করে স্বামীর মাল দান করা ইসলামে জায়েজ নাই। দেখেন মাগো, যতই দাবি করো আপনার স্বামী, তবুও মাল দান করতে পারবে না, অনুমতি লাগবে। হ্যাঁ, সচরাচর ভিক্ষা এগুলো তো স্বামী বাধা দিবে না, কিন্তু 1500 কোন অর্থনৈতিক মাল, তার কষ্টের মাল অর্জিত আপনি দিতে গেলে, নফল সদকা দান করতে গেলে আপনার অনুমতি স্বামীর লাগবে। যারা নেন আর অপরাধ হয়, আর যারা লুকে আবার জুলাই করে এরা রাত দিয়া ভাঙ দিয়া, যে হাজ্জা জুলাই হরিয়াতে শাস্তি দেওয়া হবে। যেটা বলি নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। শেষে অনেক ঘটনা বর্জক জগতে, অর্থাৎ মৃত্যুর পরের অনেক ঘটনা দেখাইলেন। আরেকটা ঘটনা দেখাইলেন আমার নবীরে। এক শ্রেণীর মানুষের বক্তাদের জিহ্বা হাঁটতাছে। কেউ ভাই সাহেব কালকে এখানে আসলাম, এক জায়গা কই যাচ্ছে এক লোকে, হুজুরদের মুখ থেকে শুনছি, হাদিসেও আছে, 100 মানুষে বালা হইলে তাই বালা। কথার কথা কথাগুলো একটা হইলে হুজুররা হইছে, একটা হয় হাদিসে শুনছি। সাবধান। আমি এর জন্য অনেক সময় হুজুর আরো বলি। ইমাম গাজ্জালির কথাটা বলছিলাম না, যে উনি বলেন আমি ওয়াজ করতাম, আমার বয় জাগে, আমি তো আমল করতাম, অতটা আমল করতে পারবো কিনা, এর জন্য ওয়াজ করতে আমার ভয় লাগে। যে কোনো কথা যদি হাদিস আছে, আমার দিনে নবী বলেন, যাহা আমি করি নাই, যা বলি নাই, কোন ব্যক্তি যদি আমার উপরে মিথ্যা কথা বলে, মান কাযিবা আলাইয়া, যেই ব্যক্তি আমারে দোষারোপ করলো, মিথ্যা কথা বলল, নবী বলেন উম্মত রে জান্নাতে তোর স্থানটা জেনে জাহান্নামে। কইতাছেন নাউজুবিল্লাহ। কোথায়? পাবলিক ওয়াজ করবার লাগি পাগল হই যাও না। ও পাবলিক, জাসাদাত কো হাদিস আছে। আর একজন এক লোকে কইতাছে, হয় আমরা কি জানি না হাদিস? আমি একটু বসে রইছি আমার এক জায়গার মধ্যে, আমরা কি হাদিস জানি না? যে ব্যক্তি বেশি দান করে, বেটারও যদি সাপোর্ট না দাও, তাহলে তোমার নামাজ হইতো না। কি বলে? আমি দেখছি দলই ঝগড়া হয়ে যাবে, বুঝতো না সুজন, আমার দ্বারা যেমন হইতাছে। কত বড় ব্যাকল, কত নম্বরের অবাইসা ওয়াজ দেখো তো। আমরা বাচ্চারা তো যারা ওয়াজ করা শিখতো আস্তে আস্তে, তাই না? বড় হইলে ভুল করতো, তো বড় হইয়া যারা ভুল করে, জানলা যারা হাদিস বানায়, এদের স্থান কোথায়? আরো জোরে কোথায়? যে কোনদিন বলবেন না হাদিস আছে আমি জানি। যদি না জানুন একটা মিছা কথা হয়, সব ইবাদত, সব ওয়াজ, ও মৌলবী তোমার সব ওয়াজ, ও পাবলিক তোমার সব বক্তৃতা ইবাদত। দলিল সাত, যখন কি সাত? দলিল সাত, আসামি সেজে জাহান্নামী। হাদিসের কিতাবে পড়ছে না। হাদিস আছে। আমরা অনেক সময় আসি, অনেক সময় আসি রে, জগতের ফুলাফান অনেকে ওয়াজ করে, আমরা আসি, এটা ফার্স্ট ক্লাস বানাইয়া পাবলিকে তুলে। অনেকে রং বক্তৃতা দেয় জানাজার মাঠে, হয় অকাল মৃত্যু, দূরে হইতেন না নাউজুবিল্লাহ, শিকার বিষয় আছে কিনা? হয় অকাল মৃত্যু। অকাল কি ভাই? আল্লাহ তো আমার মৃত্যু লিখে দিছে, আমার এই বড় ভাইয়ের মৃত্যু লিখে দিছে।
লেখার আগে যদি মরে যেত তেন হইতে পাবো খা লেখাটা কি জানি 27 না 14 না 56, তাহলে আমি যেদিন মারা যাবো এটা একটা হালতে যাব কি হয়তো পেশারে নাহলে দুর্ঘটনায় যে কোনো ভাবে একটা হালতে চলে যেতে হবে, চলে ঠিক কি না? চলে যেতে হবে না থাকা যাব। কেউ জ্বর ওঠার সাথে সাথে মৃত্যু, কেউ ঘর থেকে ঘুমে মৃত্যু, ঠিক কিনা? কেউ বাড়ি দিয়ে গাড়ির তলে মৃত্যু আছে কিনা? এই যে আনোয়ারপুর ভাই বোন একদিনে যারা যা কার জানাজা হয়েছে জোহরের পরে, কার জানাজা হলো এখন মাগরিবে, আছে কিনা? চলে যেতে হবে না আমরা থাকবো, মানে কে থাকবেন একটু হাত তোলা দেন তো দেখি। না না আমরা থাকবো না, আমরা চলে যাবো, ঠিক কিনা? মসজিদেরই পালকি আইনা দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দে সাজাইয়া আরে জনমের লাগিয়া, ওই বাড়ির লাগিয়া মানুষ করলো কত কষ্ট, কষ্ট করি কিনা? মামলা মুকদ্দমা কইরা কুয়াইলো কত অর্থ, এখন বুঝি শূন্য হাতে যাব রে চলিয়া। মসজিদেরই পালকি হইনা বলুন দোলা দে সাজাইয়া মুরে জনমের লাগিয়া। মারা যাব কিনা? গভীর মনোযোগ। আমার মা বোনদের বিষয়ে একখানা হাদিস শোনাইলাম আমার ভাইয়েরা। যারা যার ময়দানের মধ্যে ওয়াকাল মৃত্যু বলবেন না, বলবেন আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহর ক্ষমতা আচ্ছা জোরে বলো ঠিক কিনা? আমি বলছিলাম যারা মিথ্যা ওয়াজ করে, নবী বলেন আমি দেখতে পেলাম এক শ্রেণীর বক্তারা জিহ্বা কাটে। বক্তা বলতে খালি হুজুর না, ওই যে জানাজার মাঠে পাবলিক তো বক্তা নানি, যারা বক্তব্য দেয় তারা বলা হয় জোরে, এখন যারা বক্তৃতা দেয় তাকে বলা হয়। তাহলে খালি আমরা দেয়নি না আরো দেয়, এমপি সাহেব দেয়, চেয়ারম্যানে দেয়, মেম্বারে দেয়, বড় ভাই সাব মরল মুরব্বী যারা তারাও দেয়। কেউ বড় আকারে মাইকে, কেউ মাইক সারা আছে কিনা বক্তৃতা যারা দেয়। আমার নবী বলেন দেখতেছি জিহ্বা গুলো কাটে আবার জোড়া লাইগা যায়। কেউ জিহ্বা কাটে আবার জোড়া লাইগা যায়। আমার নবী আশ্চর্য হয়ে বললেন জিবরিল, জিবরিল রে ওরা কারা? বলে এরা হইল তারা যা ওয়াজ করে আমল করে না। কি করে না? ও ভাই সাহেব আমল করে না। যারা ওয়াজ করে অথবা বক্তৃতা দেয় আমল করে না, এর জন্য আমলও করতে হবে। যেরকম ঠিক কিনা? গভীর মনোযোগ। সময় আমার হাতে কম, আমার ভাই চলে আসবে, শামীম রাজা ভাই চলে আসবে। আমি বলি আমার আল্লাহর রাসূলে বর্জক জগতের অনেক কিছু দেখাইলা। কি দেখাইলা? অনেক কিছু দেখাইলা। আরেকটা জায়গা দিলা যে ফসা গুস্ত আর বালা গুস্ত। ও ভাই সাহেব, একটা ফাতিলে বালা গুস্ত রান্দা আর একটা ফাতিলে ফসা গন্ধ রান্দা, কোনটা খাইবেন আপনারা? আরে বলেন না। এই খাড়াইশার করে খাড়াইশা হলে এটা খুলে, এটা কি তা খাড়াস না নি? আমার হবিগঞ্জ আছে। আমি একবার একটা কইছিলাম এই মানে লেনদেন করে এর ব্যবসা হইতাম না, এটা খারাপ কাজ, ঠিক না? এক হিন্দু ছেলে এইভাবে সাপ্লাই দেয় আমার পোস্ট অফিসে লেখা দেখবার। আমি এর দুই একবার ওয়ার্নিং দিছি, এখন উজুরে খেলে মাত্র আমার তো গল্লা আছে। আমি আগলারে বলে দিছি যে গল্লাটাই দেয়, খল্লাটা আগে ফাড়াইলিম।
ফরে যেতে হইব এর খোল্লা ফাটাই আর হইতে দাও ভাই সাহেব। আমি দেখি কত লোক যে ঢুকে দিকে অনেক সারাইল্লা বাড়াইল্লা ঢুকে যেরকম নাউজুবিল্লাহ, এমন বয়সের লোকও ঢুকে চিন্তা করতে পারবেন না। সরকারের কাছে জোর দূরে দাবি জানাচ্ছি, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত কাজ সরকারের দৃষ্টি দেওয়া উচিত। চেয়ারম্যান মেম্বার এমপিদের দৃষ্টি দেওয়া উচিত। যারা সাহায্য সহযোগিতা করবে, জিনার কি যার শাস্তি জানছেন? জানছেন নি? দুরা মাইরা একবারে কামাইলাও, মাইরা লাও, যারা কর নাউজুবিল্লাহ। নবী করিম জিজ্ঞেস করলাম, জিবরিল এটা আবার কোন জাত ফসা? বালা জিনিস তো একায় ফসা। জিবরিল কর রাসূল গো এরা হইলো হালাল স্ত্রী, তুই যারা ফর স্ত্রীর সাথে ভালোবাসা দেখা। আমরা দেশের বাইসাব তো অনেক আছেন, আছেন কিনা? নিজের ঘরের স্ত্রীর সাথে বন্দি না, ওই বাড়িতে টেলিভিশন দেখুন, খুব ভালোবাসার কথা কই, আছে কিনা? ভালোবাসা করবেন কার সাথে? এই ভাই স্ত্রীর সাথে। কার সাথে হাত মেলাবেন? রাসূল বলেন স্বামী স্ত্রী যখন হাত মিলাও, আলগা হওয়ার সাথে সাথে, হাত মেলানোর সাথে সাথে স্বামী চায় স্ত্রীর প্রতি, স্ত্রী চায় স্বামীর প্রতি, সাথে সাথে উভয়ের প্রতি নজর দেন আমরা আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হাত ফাঁকা হওয়ার সাথে সাথে ছোট গুনাহ জড়িয়ে যায়, ছোট গুনাহ জড়িয়ে যায়। এজন্য আলেম দেখলে সালাম দিবেন, আলেম বিপদ বলে আগে যাবেন, আলেম বিপদ বলে তামসা দেখবেন। নিশ্চয়ই আলেমের বিচার পর্দার ভিতরে হইব। কার ভিতরে হইব? পাবলিকের বিচার সরাসরি মাসের ময়দানে হবে, আলেমের বিচার একটু গোপনে হবে। আমরা যে দোষ করলে পাচ্ছেন যে তা না, আমরাও তো দোষী, কিন্তু একটু না একটু আড়ালে করা হইব। যাই হোক বন্ধুরা আমার, শেষ করে দিচ্ছি আমি বর্জকের কিছু আলোচনা করেছিলাম। এরপর আল্লাহ পাক অনেক কিছু দেখানোর পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান আমার নবীর ভ্রমণ করাইলেন। ভ্রমণের আগে নবী যে জায়গায় জায়গায় নামাজ পড়েছেন, সেই নামাজ 50 ওয়াক্ত আল্লাহ দিয়েছিলেন। কত ওয়াক্ত? মা বোনেরা যারা পর্দা তো শুনছেন, নামাজ 50 ওয়াক্ত ছিল ফরজ। মুসা নবীর সাথে দেখা সাক্ষাৎ হইয়া 9 বারে আমার নবী, মুসা নবী কোন কিতা আনছেন? বলে নামাজ আনছি আমার উম্মতের জন্য। আল্লাহ দিয়েছেন বলে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ওগো নবী, আপনার উম্মত ইদা কম বয়সী তো সহ্য কম থাকবে, 50 ওয়াক্ত পারতো না। বলে কিতা করতে যায় না বা কমায়। নবী এইভাবে 9 বার গিয়া 45 ওয়াক্ত কমায় আনছেন। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তর 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ উম্মতি মুহাম্মদের দিয়েছেন। নামাজ পড়বেন, জুতা ফাও দিবেন আগে ডান পা, এরপরে দিবেন বাম পা। খুলবার সময় আগে খুলবেন বাম পা, এরপরে খুলবেন ডান পা। এখান থেকে পা দিয়া ঢাকা গেলে রাসূলের মহব্বত হাসিল হতে থাকবে। আমার ছোট ভাই ওয়াজ করবে, আপনারা ছেলে মেয়েদেরকে আলেমা বানাবেন, সুন্নি আলেম বানাবেন। অনেকে একটা বাচ্চারা 50 টাকা ডেলি খাওয়ায়, কিন্তু একটা মাসে তার 200 টাকা বেতন দিতে কষ্ট লাগে। ডেলি 50 হলে মাসে কত হয়? 1500। যেখানে আপনার ছেলে মেয়েরা ভালো মানুষ বানাইবো, আল্লাহ নবী শিখাইবো, সেখানে 200 দিতে আপনার কেন কষ্ট না? এই সাই সম্পত্তি কার জন্য? বলেন আমাদের ছেলে মেয়েদের জন্য, ঠিক কি না? আল্লাহ আজকের মাহফিল কবুল করতেন, আমল করবেন, মা বোনরা পর্দা পর্দা করবেন, আমাদের মাদ্রাসা আশেপাশে আছে, ভর্তি করাবেন।